দেখলাম ভার্সিটির টিচাররা আসছে। এখানে থাকলে ঝামেলা হবে, এর চেয়ে কেটে পড়াই ভালো। টুপ করে ভিড়ের মধ্যে হারিয়ে গেলাম। আখি ম্যাডামের ভার্সিটি থেকে বেরিয়ে সোজা স্যারের অফিসে চলে আসলাম। আমাকে দেখে আশরাফ স্যার বললেন, এত তাড়াতাড়ি চলে আসলে যে? আজকাল কোনো সমস্যা হবে না, এজন্য চলে আসছি। তোমাকে যা করতে বলেছি তা করেছো? চিন্তা করবেন না, কালকে সব ডিটেলস পেয়ে যাবেন। আচ্ছা, তুমি এখন নিচে যাও। আমি অফিস থেকে বের হয়ে আসলাম। দুপুরে স্যারকে নিয়ে একটা নতুন প্রজেক্টের কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ দেখতে গেলাম। ওখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। বাসায় এসে দেখি আকি ম্যাডাম সোফাতে বসে টিভি দেখছে। আমাকে দেখেই চিল্লিয়ে বলল, ওই শয়তান ছেলে, আমাকে ফেলে রেখে পালিয়ে আসলি কেন? আমি বললাম, ওখানে থেকে আমি কি কেস খাবো নাকি? আখি ম্যাডাম বলল, যদি আমাকে কিছু বলতো। আপনাকে কিছুই বলবে না, কারণ আর বললাম না। দেখি আঙ্কেল আমার আর আখি ম্যাডামের কথা শুনছে। আখি ম্যাডাম বলল, চুপ করে আছিস কেন, বল। দোষ তো আমি করেছি, আপনাকে বলতে যাব কেন? আঙ্কেল বলল, কিসের দোষ? কি ফেলে আসা? কিছুই বুঝলাম না তো। আমি বললাম, ওসব আপনাকে পরে বুঝিয়ে বলবো, এখন রুমে গিয়ে রেস্ট নিন। আঙ্কেল গেল না, ওখানেই দাঁড়িয়ে রইল। একটু চুপ করে থেকে বলল, সবকিছু না শুনে আমি যাচ্ছি না। আখি ম্যাডাম আঙ্কেলকে সবকিছু খুলে বলল। সব শুনে আঙ্কেল চোখ বড় করে বলল, একা হয়ে দুইজনকে মারলে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি বললাম, আসলে কিভাবে মারলাম আমি নিজেও জানি না। আখি ম্যাডাম বলল, তোর মার দেখে তো মনে হচ্ছিল একজন ট্রেনিং প্রাপ্ত হান্টার, আর এখন অস্বীকার করছিস? আমি বললাম, ম্যাডাম ওসব কথা বাদ দিন, পরে ছেলে দুটো কি কিছু বলছে? ম্যাডাম বলল, কিভাবে বলবে, ওরা তো হসপিটালে। আচ্ছা, তাহলে আমি এখন রুমে যাই। বলেই চলে আসলাম। ছেলে দুইটার ডিটেলস জানতে হবে, তারপর কিছু একটা করতে হবে যাতে পুরোপুরি ম্যাডামের থেকে দূরে থাকে। পরের দিন ছেলে দুইটার খোঁজ পেয়ে গেলাম। একজন ভার্সিটির পাশেই থাকে, আরেকজন ওর 2 বাসা পর থাকে। দুইজনই উচ্ছৃঙ্খল টাইপের। এরা সহজে আমাকে বা আখি ম্যাডামকে ছেড়ে দিবে না, প্রতিশোধ নিবেই। যা হবার হবে সেটা পরে দেখা যাবে। আপাতত এখন স্যারের অফিসে গেলাম। আসার সময় স্যারকে ছেলে দুটোর ব্যাপারে বললাম। স্যার বলল, ওদের ব্যবস্থা আমি করব, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা, স্যার বললেন, তা তোমার পড়াশোনা কেমন চলছে? জি ভালোই। আচ্ছা, তাহলে কাল থেকে তুমি ক্লাস করবা। আমি ক্লাস করলে আপনাকে কে নিয়ে আসবে যাবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি আর কোনো কথা বাড়ালাম না। পরের দিন স্যারকে অফিসে নামিয়ে দিয়ে কলেজে গেলাম। নতুন কলেজ, এজন্য একটু আনইজি ফিল করতে লাগলাম। এমন সময় দেখি আমার সামনে দিয়ে একটা পরী যাচ্ছে। না, এটা তো পরী না, এটা মেয়ে, কিন্তু দেখে মনে হলো পরী। তবে যাই হোক, অনেক সুন্দরী। এইসব সুন্দরী না দেখে ক্লাসে গেলাম। স্যার আমাকে দেখে বলল, তুমি কে? স্যারকে বললাম, নতুন স্টুডেন্ট। স্যার বললেন, সেকেন্ড ইয়ারে নতুন স্টুডেন্ট কিভাবে হয়? স্যারের কথা শুনে ক্লাসের সকল ছাত্রছাত্রী হাসতে শুরু করলো। আমি ওদিকে খেয়াল না দিয়ে স্যারকে বললাম, অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে এখানে ভর্তি হয়েছি। স্যার বলল, ভিতরে আসো। ক্লাসরুমের ভিতরে গেলাম। সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি কোনো ভিন গ্রহের প্রাণী। আরে ভাই, আমিও তোদের মতো মানুষ, এত তাকিয়ে থাকা লাগবে কেন? পিছনে গিয়ে একটা ছেলের পাশে বসে পড়লাম। ছেলেটা আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি রবিউল। আর তোমার নাম কি? আমি বললাম, আমি অনিক। ছেলেটা বলল, আগে কোন কলেজে পড়তে? আমি বললাম, রাজশাহীতে, এখন ঢাকায় পড়বো, এজন্য ট্রান্সফার নিয়ে এই কলেজে ভর্তি হলাম। ও আচ্ছা। ক্লাস শেষে বাইরে আসলাম। রবিউল আবারও দুইজনের সাথে পরিচয় করিয়ে দিল। একজন ছিয়াম আর একজন ইমন। দুইজনই খুব মিশুক। প্রথম দিনেই 3 জন বন্ধু হয়ে গেল। রবিউল বলল, ক্যান্টিনে চল, কিছু খেয়ে আসি। ইমন বলল, আমাকে সিগারেট খাওয়ালে যাব। সিয়াম বলল, চল তাহলে যাই। 4 জনে ক্যান্টিনে চলে গেলাম। রবিউল 4 জনের জন্য খাবার অর্ডার করলো। খাওয়া শেষে ক্যান্টিন থেকে বের হওয়ার সময় একটা মেয়ের সাথে ধাক্কা লেগে গেল। তাকিয়ে দেখি এটা কোনো মেয়ে না, কোনো মেয়ের রূপে পড়ি। প্রথম দেখাতেই ক্র্যাশ খেয়ে গেলাম। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি, আর মেয়েটা কোনো কথা ছাড়াই আমাকে ঠাস করে থাপ্পড় মেরে দিল। আমি বললাম, থাপ্পড় মারলেন কেন? মেয়েটা বলল, আমাকে ধাক্কা দিলি কেন? সে সামনে থেকে আসছিল, আমিও যাচ্ছিলাম। ভুল হতেই পারে, এজন্য থাপ্পড় মারবে? আমি কি সারা জীবন থাপ্পড় খেয়েই যাব? না, এভাবে চলতে পারে না। আমিও কুশে মেয়েটার 2 গালে থাপ্পড় মেরে দিলাম। আমি তোরে ইচ্ছে করে ধাক্কা দিইনি, তারপরও মারছি। এমনি এমনি কারোর ঋণ আমি রাখি না, তা সাথে সাথে পূরণ করে দিই। নেক্সট টাইম কাউকে মারার আগে ভেবে মারবি। রবিউল সিয়াম ইমনকে বললাম, চল এখান থেকে। মেয়েটা আর ওর সাথের বান্ধবীগুলো দেখলাম হেব্বি রেগে আছে। রাগলে আমার কি? রবিউল বলল, দোস্ত, থাপ্পড় মেরে ঠিক করছিস। ওই মাইয়া কয়েকদিন আগেও আমার সাথে এই ব্যবহার করছিল। আমি বললাম, বলিস কি?
আর তুই এমনি এমনি ছেড়ে দিলি? ও তো প্রিন্সিপালের মেয়ে, ভয়ে ওরে কেউ কিছু বলতে পারে না। আমি বললাম, শালা আগে বলবি না ওটা প্রিন্সিপালের মেয়ে? এখন যদি ওর আব্বারে বলে আমাকে আবার টিসি দিয়ে দেয় তাহলে আমার কি হবে? আরে চিন্তা করিস কেন, আমরা তো আছি। প্রথম দিনই মনে হয় কলেজে টিকতে পারবো না। আচ্ছা, মায়াটার নাম কি রে? মায়া। ও এই কলেজের সবার ক্রাশ, আর আমাদের ডিপার্টমেন্টে পড়ে। এরকম পরীর মতো মেয়ে এত রাগ কেন?